হ্যালো, আজকে আমরা শুরু করছি বিরিয়ানি রান্না। তো বিরিয়ানি রান্না রাতে তো হয়ে গেছে, তারপর হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করে রাখি, মানে ওই ব্লগ টাইপের আর কি। তো বেশি কিছু বকবক না করে রান্নাটা কীভাবে প্রসেসটা তৈরি হচ্ছে সেটা বলার স্টার্ট করি। প্রথমে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, একদম সরু 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 করে কেটে সেটা ভিজে রাখা হয়েছে। তারপর আদা রসুনটাকে কেটে ব্লেন্ড করে রেখেছিলাম। আদা রসুন কি বলে পেস্ট আদা রসুন পেস্টটা তেলের মধ্যে দিতে হবে। ফার্স্টে হাঁড়িটা বসিয়ে রেখেছি, তারপর গ্যাসটা জ্বালিয়েছি, তারপর তেল দেওয়া হয়েছে। তেলের মধ্যে ফোড়ন কিছু দিয়েছে, তার মধ্যেই একদম তেলটা একটু গরম হয়ে আসলে বুঝতেই পারবেন, তেল গরম হয়ে আসলে যে ধোঁয়াটা বেরোয়। তারপর একদম বেসিক থেকে বলছি আর কি, যারা মানে বিরিয়ানি রান্নাটা জানেন না তাদের জন্য। তো তেলটা হয়ে যাওয়ার পর এসে যাওয়ার পর আদা রসুনের পেস্টটা তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু কষা কষা হয়েছে। তারপর সেখানে বিরিয়ানি মশলা, লঙ্কা গুঁড়ো এসব দেওয়া হয়েছে, টুন দেওয়ার পর আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন আলুগুলো সেদ্ধ হবে, এটার মধ্যেই সেদ্ধ হবে। আমরা কিন্তু আলুগুলো ভাজিনি, এগুলো একটা আলাদা ইউনিক ধরনের রেসিপি। আমরা কিন্তু আলুগুলো ভাজিনি। পেঁয়াজ একদম দোকানের রেসিপি, যেটা আপনারা দোকানে খান, 100 টাকার যে বিরিয়ানি খান, 200 টাকা বা 300 টাকার বিরিয়ানি বা 400 টাকার বিরিয়ানি কম্পেয়ার করবেন না। এটা কিন্তু দাদা বৌদির বিরিয়ানি নয়, এটা ওই রাস্তার ধারে যে 60 টাকা বা 90 টাকা বা 100 টাকার যে বিরিয়ানিটা পাওয়া যায়, যেভাবে করা হয় সেইভাবেই আর কি প্রসেসটা হবে, যেটা খেয়ে কিন্তু খুব সুস্বাদু লাগবে আপনার। অবভিয়াসলি সেই স্বাদটা আপনার 100 টাকা 200 টাকার যে বিরিয়ানি তার চেয়েও বেশি হয়, কিন্তু প্রসেসটা খুব ইজি। হ্যাঁ, কিন্তু এটা খুবই হাইজেনিক ওয়েতে বাড়ির রান্না, কোনো রকম বাজে তেল বা আমরা পচা আলু, বাসি চিকেন এইসব ইউজ করি না। আমরা বাজার থেকে একদম ফ্রেশ চিকেন আমরা বেছে নিয়ে এসেছি, পারলে টেস্ট করেই নিয়ে এসেছি। কাঁচা চিকেনটা টেস্ট করিনি, কিন্তু দোকানদার খুব ভালো রকম জানে যে এরা মানে ব্যাস করে এবার আমরা চাপা দিয়ে দিই, আলুগুলো সেদ্ধ হোক। ঠিক আছে, ওকে। এখানে আমরা এই বিরিয়ানির চালটা যেটা নিয়েছি সেটা ভিজিয়ে রেখেছিলাম। রেখেছি কখন থেকে, আধ ঘন্টা হবে, আধ ঘন্টা কি না 10-15 মিনিট হলো। হ্যাঁ, আধ ঘন্টা এখনো পর্যন্ত হয়েছে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, আর আলুগুলোকে কেটে রেখেছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর কিছু করিনি আপাতত। আদা রসুন পেস্টটা করে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওকে, এখানে আপনারা যদি বিরিয়ানি 6 থেকে 8 জনের মতো বানান, তাহলে এখানে 1.5 কেজি মতো চিকেন আনা হয়েছে। চিকেনের সাইজটা দেখবেন একটু বড় সাইজের, দোকানে বললেই ওরা করে দেবে। বিরিয়ানি সাইজের একটু করলেই ওরা এরকম টাইপের একটা সাইজ করে দেবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এরকম একটা ধরনের সাইজ। চেষ্টা করবেন সব সাইজগুলো যেন সমান মতো হতে পারে, আর লেগ পিসটা একদম অ্যাট্রাকটিভ যেন হয়। তো এরকম চিকেনটাকে ধুয়ে ফ্রিজে রাখা হয়েছিল, এখন এটা বের করা হয়েছে। যেহেতু একটু খুঁতখুত করে, সেই জন্য একবার নুনটা 4 চামচ দেওয়া হয়েছে এতে। এটা বলে দাও তুমি একটু। হ্যাঁ, এই যে 10 বার করে খালি দেখবে যে নুনটা ঠিকঠাক হলো তো। ওকে, নুনটা প্রথমে এটার মধ্যে 4 চামচ দেওয়া হয়েছিল, মানে জল টল দেওয়ার পর 4 চামচ নুন দেওয়া হয়েছিল। আবার 4 চামচ তো দিলে না, 1 চামচ দেওয়া হলো। একটু মনে হলো যে একটু লাগবে তাই দিলাম, আপনার যদি না মনে হয় তাহলে নাও দিতে পারেন। এক্স্যাক্টলি। আলুটা কি ঠিক আছে বন্ধুরা? তোমরা কমেন্টে একটু জানাও। ঠিক আছে, করার জন্য ব্যাস আলুটা একটু ঠিক নেই, আমি বলিনি, খুঁতখুঁতে এটাই বলেছে। তো এটা ঠিক করার জন্য অন্য প্রসেস আছে আবার। ঠিক আছে,
জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে আলুটা বেশ সেদ্ধ হলে বেশ বেশ স্পঞ্জি একদম হয়ে যায়। আলুটা সেদ্ধ যদি একটু জল লাগে, তাই জলটা আপনারা একটু দেখে দেবেন যে যতটা দিলে আলুটা পুরোটা গলবে, মানে ভেতরে ঢুকে যাবে না, জলের ভেতরে ঢুকে যাবে না, এরকম জলটা দেবেন যাতে আলুটা ভেসে থাকে। দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দেবেন, তারপর চাপা দিয়ে দেবেন। ঠিক আছে, গ্যাসটা একটু বাড়িয়ে দাও, ফুটে একটু চাপা দিয়ে দাও আমার গন্ডগোল হচ্ছে। প্লিজ। একদম প্রথম থেকে